আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই রায়ের পূর্ণাঙ্গ রায় আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং আমি নিজে এই রায়ের অত্যন্ত আনন্দিত। আদালত এই রায়ের মাধ্যমে সর্বসম্মতভাবে যে বিচারপতি এবিএম খায়রুল হকের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়টি আসলে সেটি বাতিল করে দিয়েছেন সম্পূর্ণভাবে এবং আমাদের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধানটি বেগম খালেদা জিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন সেটি পুরাটাই সংবিধানে ফিরিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। এখানে আরেকটি বিষয় আদালত বলেছেন যে সংবিধানের 58 B1 এবং সংবিধানের 58 C2 যে এটার কার্যকারিতার মাধ্যমে আলটিমেটলি এই যে পুনরুদ্ধার করলো অর্থাৎ সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলো, সেটা হচ্ছে এই সংবিধানের 58 B1 এবং সংবিধানের 58 C2 যেটা বিলুপ্ত ঘোষিত করা হয়েছিল সেটার কার্যকারিতার মাধ্যমে বাস্তবায়ন হবে। এর অর্থ হচ্ছে যে তবে একটা কথা এখানে পরিষ্কার, আদালতে যে রায়টি আমি মাত্রই দেখেছি, সম্পূর্ণ রায়টি আমি পড়তে পারিনি, তবে অপারেটিং পার্ট থেকে যেটুকু আদালতের অবজারভেশন হচ্ছে এটা পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে। এটা খুব ইম্পর্টেন্ট। ইট ফলোজ দেয়ারফর দ্যাট দি নিউ নাও রেস্টোর্ড অ্যান্ড রিভাইভড চ্যাপ্টার 2A নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনস ক্যান অপারেট অনলি প্রসপেক্টিভলি। অর্থাৎ যে কথাটি 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের আগে একটা প্রশ্ন এসেছিল যে এই রায়টি কি এই সময় থেকে কার্যকর হবে কিনা, কিন্তু আদালত তখনই পরিষ্কার বলেছিল যে এটা প্রসপেক্টিভলি কার্যকর হবে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এটা কার্যকর হবে না। এবং আমরা প্রত্যাশা করি আদালতের এই রায়টি যেটির মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে সেটি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে, যদি না ইতিমধ্যে স্বাধীন সার্বভৌম সংসদ তারা যদি এই বিষয়ে আরও কোনো পরিমার্জনা না করে থাকেন। দেখুন, এখানে একটি কথা আমি আপনাদেরকে বলি, এই রায়টি যেমন সবার জন্য বাধ্যকর, কিন্তু একথাও মনে রাখতে হবে যে আমাদের এই সংবিধান যখন সার্বভৌম সংসদ তারাও কিন্তু যে কোনো আইন যে কোনো সাংবিধানিক ধারা তারা সংশোধন করতে পারেন। আর আমাদের যেটা মূল বিষয়টি যেটা হচ্ছে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের রায়ের মাধ্যমে বাংলাদেশে বাতিল করা হয়েছিল, সেটি সংবিধানে ফিরে এলো। তবে এর সংযোজন বিয়োজন আরও পরিমার্জন সেটা এই সংসদ করা না, এরকম কোনো আমি আসলে আপনাদের সঙ্গে যখন যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে এটা দেখছি যেটা 73 পৃষ্ঠার একটি রায়। আমি সম্পূর্ণ রায়টি পড়ার সুযোগ পাইনি, আমি শুধু এই রায়ের যে অপারেটিং পার্ট অর্থাৎ যে আদেশের যে অংশটুকু আমি সেটুকু পড়ে আমি আপনাদেরকে মন্তব্য করলাম। তবে আপনাদের এই বিষয়ে যদি আরও কোনো বক্তব্য আমার দিতে হয় তাহলে পূর্ণাঙ্গভাবে রায়টি পড়ার পরে আমি আপনাদের সামনে বলতে পারবো। আমার প্রাথমিক প্রতিক্রিয়া যে আমি একজন আইনজীবী হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে রিভিউ পিটিশনটি দায়ের করেছিলেন তার পক্ষে একাধিক দিন দেশের সর্বোচ্চ আদালতে আমার শুনানি করার সুযোগ হয়েছে এবং রায়টি আজকে পক্ষে এসেছে এবং আমি মনে করি এই রায়টি শুধুমাত্র কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির পক্ষে না, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মানুষের ভোটাধিকারের পক্ষে। আগামী দিনে প্রত্যাশা করব এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের যে নির্বাচনকালীন যে সরকারের যে জটিলতা থাকে সেটি থাকবে না এবং অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত হবে। না, এখানে একটা খেয়াল করে দেখবেন এই রায়ের কিন্তু বলা হয়েছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোটাই ফিরে আসছে। তো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোটা ফিরে আসার অর্থ হচ্ছে ওই সংশোধনের মাধ্যমে কিন্তু সুস্পষ্ট উল্লেখ ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে গঠিত হবে। সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন প্রধান চয়েস, এরপরে বিভিন্ন স্তরের সর্বশেষ কিন্তু রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এই সংশোধনী পুরাটা ফিরে আসার মাধ্যমে আদালতের রায়ে ওই পুরা বিধানটাই ফিরে আসলো। এখন প্রশ্ন হচ্ছে অনেকের ক্ষেত্রে মনে এ কথা ছিল যে তাহলে কি প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতিদেরকে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয় কিনা, এরকম একটা আশঙ্কা থেকে আমরা অনেকেই বলেছিলাম সেই অংশটুকু তো সংসদ, স্বাধীন সংসদ সেই বিষয়টুকু বিবেচনা নিতে পারে। এই রায়ের আলোকে যেমন
যদি রায়টাকে আমরা ধরি তাহলে ধরে নিতে হবে আজকে পর্যন্ত এই রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুরা বিধানটি আমাদের সংবিধানে ফিরে এসেছে। এখন সেই বিধানের সংযোজন, বিয়োজন এবং আরও আধুনিকায়ন যেটাই করুক না কেন সেই করার ক্ষমতা এই স্বাধীন সার্বভৌম সংসদের রয়েছে, এবং স্বাধীন সার্বভৌম সংসদ যদি সেই ক্ষমতা এক্সারসাইজ করে তাহলে এই রায়টি তাদের কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে কোনো বাধা হবে না।